হ্যালো এভরিওয়ান, মুনস ওয়ার্ল্ড একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে এখন যে সিনটা তোমরা দেখছো ভিডিওতে, এই ভিডিওটা কিন্তু পুটলুর জন্মদিনের ঠিক একদিন আগে নেওয়া। আজকে আমরা এসেছি পুটলুর জন্য ওর জন্মদিনের গিফট কিনতে, তাই ওকে আমরা সাথে করে আনিনি যে ওকে আমরা সারপ্রাইজ দেব। তো এইবার হচ্ছে ওর 6 বছরের জন্মদিন, এবার পুটলু 6 বছরের হয়ে যাবে, তাই এই বছরে ওকে আমরা গিফটে দিচ্ছি একটা বাইসাইকেল। কেমন হলো সাইকেলটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই ক্লিপিংসটা ওর বার্থডের ভিডিওর সাথে আমরা এটা অ্যাটাচ করে দিব, কারণ আজকে আমরা সারাদিন কিছুই ভিডিও করিনি। গুড মর্নিং এভরিওয়ান, মুনস ওয়ার্ল্ড একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আবারও অনেক দিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি। নর্মালি রেগুলার আমাদের ভিডিও বানানো হয় না, আজ যেহেতু আবার বিশেষ একটা দিন, খুব স্পেশাল ডে, সেই জন্য আজকে আবার হচ্ছে ভিডিও। তোমরা তো জানোই এখন আমরা বিশেষ বিশেষ দিনে স্পেশাল ডেতে আমরা ভিডিও শ্যুট করি। তো আজকের দিনটা খুব খুব স্পেশাল। ওই সময় না স্পেশাল পার্সনকে আগে সাথে নিই, তারপরে তো বলবো। আজ এই যে ঘুম থেকে এখনই উঠলো বার্থডে বয়, আজকে হলো মিস্টার ঐশিকের জন্মদিন। ছোট্ট সোনা মিত্তি ঐশিক বাবাটার আজকে বার্থডে। সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করো। আমার ছোট্ট সোনা এইবার 6 বছরের হলো, 6+ না সোনা। আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি, ওর বার্থডে সেলিব্রেট কিভাবে করছি, সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো চলো এবার নিচে যাই, পুটলুকে ব্রাশ করাবো, খাওয়াবো, তারপর ওকে নিয়ে মন্দিরে যাবো একটু পুজো দিতে, তারপরে তো বাকি সব কাজ শুরু হবে, পায়েস করবো। তো চলো। পুল্লু কালকে সারাক্ষণ এখানে প্রায় হুলুস তুলুস চলেছে, মানে আমাদের ঘরের ভোলটাই পাল্টে দেওয়া হয়েছে। এই দেখো, এই জায়গাটা পুরো ফাঁকা করা হয়েছে, যে লাল ওয়ার্ড্রোবটা এটার পজিশনটা চেঞ্জ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। মাথাটা পুরো পরিষ্কার হয়েছে। আজকে এখানে গেস্ট আসবে বেশ কিছু, তোমরা দেখতেই পাবে। হ্যাঁ বলো, ভালো করে হাত দিয়ে হ্যাঁ, গুড। এই তো গায়ে জল বলছি, বাহ ভালো। এখন আমরা চলে এসেছি মন্দিরে পুটলুর নামে পুজো দিতে। যেহেতু পুটলুর আজকে জন্মদিন, সেই জন্য ওর নামে ঠাকুরের কাছে প্রথমেই পুজো দেব, তারপরেই দিনটা শুরু করব। তাই আমি, প্রান্তিক আর পুটলু 3 জনে বেরিয়ে পড়েছি। তো এসেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা রক্ষাকালী মন্দিরে। এসেই দেখছি আজকে যেহেতু বিপত্রাণী পুজো, তাই সেই মন্দিরে বিপত্রাণী পুজোর জন্য খুব ভিড়। তাই সেখান থেকে আমরা চলে আসলাম হনুমান মন্দিরে। আর আজ যেহেতু মঙ্গলবার, আর আমার ছোট্ট পুটলুও কিন্তু মঙ্গলবারেই হয়েছিল, তাই ভাবলাম হনুমানজির ওপরে আমাদের অনেক ভরসা। পায়েসটা করতে হয়, সেই কারণে এখানে এখন রান্না শুরু হয়েছে, বিশাল কঠিন কাজ, অনেক রান্না। কি হচ্ছে এখন? মা তো গজগজ শুরু করে দিয়েছে। কি হচ্ছে দেখি রান্নায়? এটা কি? এটা বাদাম ছিল, বাদামগুলো খারাপ হয়ে গেছে, ওটা ফেলে দিব বাদামগুলো, দেখতে হবে। এখানে পায়েস বসানো হয়ে গেছে, অনেকটা দেরি হয়েছে রান্নায়। আর এখানে প্রায় চিকেন অলমোস্ট 3-3.5। এই দেখো ছোট্ট বুটু বার্থডে গিফট পেয়ে গেল। বার করছে, ওইদিকে যায়। কত বড় পুটুর, সে থেকেও সাইজে বড়। পুটু হাক করো, ওকে হাক কর। উড়ি বাবা রে, পছন্দ তোমার? হ্যাপি? বা ও খুব হ্যাপি হয়েছে, শুচ্ছে। দেখি পড়লো গয়না দেখাও। হাতের ব্রেসলেটের সাইজ দেখো, এই যে হাতের ব্রেসলেটের সাইজ এখনো ওই আরো 10 বছরের হবে, তখন ওই পড়তে পারবে। আংটিটা দেখি, আংটিটা দেখিয়ে দাও পুটু, আর এই যে চেন। এই দেখো দেখো, পা না লাগে। হ্যাঁ, আর এখানে কি আছে খাবারে? এই যে খাবারে ভাত, 5 রকমের ভাজা, চাটনি, ডাল, আর 5 রকমের মিষ্টি আর পায়েস। কুচু তো খেয়ে উল্টে যাবে। হ্যাঁ, কিছু খায় না।
বাজানোই পড়ে থাকে। বাহ। বাজানো আর একটু 10 মিনিট বাদে করছিস না গো? বলছি 10 মিনিট বাদে করছিস। ওইগুলো কিন্তু বেটে ফ্রিজে রাখতে হবে, নাহলে বলে খারাপ একটু হয়ে একটু যাবে। খাবো, ওকে চামচের ডগা করে দাও, একটু মুখে ঠেকাও, মুখে ঠেকাও। একটু ঠেকাও, একটু মুখে জিভ জিভ বার করো। স্টিল না, দেখো মাথাও বড়। এই দেখ। পুটলু তাকা। তুমি আশীর্বাদ করো। ও প্রণাম করলে না পুল্লু দাদাকে, নম করলে না? চন্দন বাটা হয়। পুরো আশীর্বাদ করলে নম করতে হবে। জিভ জিভ পুরো ভালো ভালো হয়নি। ওরম করে না। কেমন খেতে কেমন? ভালো লাগছে না, ছাড়ো, জোর করো না। কি দুঃখ পেলাম। এবার পায়ে নম করো, পায়ে নম করো ঠাম্মিকে একটু। না রে বাবা। ওর খাবারই এত কেন এত? মা ছো না গা। এবার এবার তুমি করো। কি করে পড়ে যাচ্ছে? এখন ওর মেজ দাদা আশীর্বাদ করে দিচ্ছে। বুঝি? আমি তা দিয়ে দিবি তো। হ্যাঁ। এসেছে ওর মেজ ঠাম্মি, আশীর্বাদ করবে। গরম নিভে গেল আগুনটা? ঠিক আছে ঠিক আছে। বলছে তুমি বললে আজকে ছুটি। আজকেই পড়তে বলছে না, অন্যদিন পড়াশোনা করতে থাকে, সেইটা বলছে। নম করো মেজ ঠাম্মিকে। ভালো করে পড়াশোনা করো, এই আশীর্বাদ করলে ওই বলবে যে হ্যাঁ আজকে তো তুমি বলেছিলে ছুটি। পাটা দাও মেজ ঠাম্মিকে, পাটা। না না করুক, শিখুক, এগুলো শিখবে, এটা নাও ফুটু নম নম করো। এটা শিখতে হয় না। পাটা দাও, পা নম করো। আমাকেও আগেই করেছে। দু হাতে নম করো, পায়ে পায়ে দু হাত দাও, টাকাটা রাখো, হ্যাঁ, টাকাটা রাখো, রেখে দু হাত দাও পায়ে। সকালে আরেকবার সকালে করো। বলেছিলাম না? হ্যাঁ, হ্যাঁ। গুড। সেইটাই ছবি তোলা হলো। সুন্দর হয়েছে। আরে ওরকম সব জামা কাপড় গুছিয়ে রেখেছিস। আমি যা পেয়েছি না, আমি আর পাচ্ছি না। সুন্দর হয়েছে। এখন মুনমুন মুনমুন আশীর্বাদ করবে পুল্লুকে। পুল্লু বাবু হয়ে বসতে বলেছি না? কতবার আসন করো, পদ্মাসন, এরম আমার মতো। পুটলুর পাশে ওইটা যা ছবিটা উঠছে না, এই রথ শুদ্ধ নিয়ে নিলাম। বেশি দিও না। বাবা কত কি বান্ডিল দিয়েছে দেখি। ও 10 টাকার বান্ডিল। এটা দিয়ে কি কিনবে? এখন পুটলুর বাবা পুটলুকে আশীর্বাদ করছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে ঐশী। দিও না কেন? বাতের মধ্যে ঢালো। এই দু হাত দিয়ে নাও। এক হাতে রাইট হ্যান্ডে, রাইট হ্যান্ডে ডান হাত দাও, ডান হাত দাও। হ্যাঁ পারবে না ঢালতে, ফেলে দেবে, তুমি ঢেলে দাও। ও পারবে না গো, আরে পড়ে যা, অল্প করে ঢালো, আস্তে করে। অল্প একটুখানি, ব্যাস 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 ব্যাস। ছেড়ে দাও, ব্যাস, এবার রাখো, এবার রেখে দাও সাইডে। গুড, হ্যাঁ, খুব এবার ভালো মাখো, হয়েছে। হাত দিয়ে মাখো। খেতে হবে না, এমনি মাখো, এমনি মাখো, ডান হাতে মাখো, একটা ভাত মুখে তোলো না। ডান হাতে মাখো, মাখো। মেখে তুমি চিপস খাও যেমন করে, এভাবে করে তুলে তুলে চিপস খাও না। একটা বছরে তো এটা শিখতে হবে। আমারও অবশ্য ঘেন্না লাগতো ছোটবেলায়। এই চিবিয়ে চিবাও, খাও খাও, দেখো খেতে ভালো চিবাও, লাগে। ফেলবে না। মোটামুটি হয়ে এসছে, ট্যাকেল করে নিয়েছে। 3.5 কিলো মাংস, কড়া মুখের কথা। 4 কিলো মাংস, এটা আরো বাড়বে, বেড়ে 4.5 কিলো হয়ে যাবে। রান্নার পর বেড়ে যায়। হ্যাঁ, একটু ওয়েট বাড়বে আর কি, মশলাপাতি মশলাপাতি নিয়ে। এখন ডেকোরেশনের কাজ চলছে। বাড়ির সব পুরুষ মানুষরা ডেকোরেশনের কাজে লেগে পড়েছে। সবাই মিলে, পুটলুর বাবা, পুটলুর কাকু, পুটলুর দাদুরা সবাই মিলে। ও বান্টি জিমে চলে গেছে। ও বান্টি অনেকক্ষণ ধরে ছিল।
ফাইনালি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। এই দেখো ফাইনালি পুতুর জন্মদিনের ডেকোরেশন যতটা পারা গেছে ততটা ভাবে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর দিকে রান্নাঘরেরও কাজ কমপ্লিট, এর আগে সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা রেডি হব। এই হলো ছোট্ট পুটলুর 6 বছরের বার্থডে এর ডেকোরেশন। যেমনটা আমরা এক্সপেক্ট করেছিলাম তেমনটা আসলে হয়নি। এই বার্থডের বেলুন আর হ্যাপি বার্থডে লেখা আর 6 যে দেখছো, এইটা আমি পুরো প্যাকেজটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা লুকসটা হতো এমন। বললো কাইট ঠাম্মি তোমার জন্য একটা বার্থডে গিফট এনেছে। তোমার বার্থডে গিফট খুলে দেখো। ঘুমের ঘর কাটেনি, খোলো। একটা কালো মতো কি রেখেছিস? একটা বিগ ক্যান্ডি। আর আর কি আছে? কই দেখি, এদিকে দেখাও ক্যামেরায়। জ্বর কি? বাহ বাহ, দারুণ। এই তো পড়াবো এখনো। ওর এখনো দুটো গিফট পাওয়া হয়েছে, একটা বিগ টেডি বিয়ার যদি বমি করে দেয়। আর একটা ক্যান্ডি। আর জন্মদিনের জামাটা হয়তো। এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজছে প্রায় 7:30। আর এই দিকে দেখো পুটলুর সব ফ্রেন্ডরাও এসে পড়েছে। এইবারের বার্থডে পার্টিটা খুবই ছোট্ট করে আমরা অ্যারেঞ্জ করেছি। এই পার্টিতে আমরা অনেক লোকজনকে বলিনি, শুধু ওর স্কুলের কয়েকটা ফ্রেন্ড নিয়েই এই বার্থডেটা। আর আমাদের সব রকম সব অনুষ্ঠানেই তো কাকু কাকিমা মামা মামিরা এরা থাকে, মানে এরা ফ্যামিলি মেম্বার। এদেরকে আলাদা করে যে ইনভাইট করা বা তারা যে গেস্টের দলে পড়ে সেটা একদমই না। কোনো রকম বার্থডে পার্টি যদি সেলিব্রেট না হতো তাও তারা আজকের দিনে আমাদের বাড়িতে উপস্থিত থাকতো। গেস্ট হলো এনারা, পুটলুর সব ফ্রেন্ডরা। এই দেখো আমার ছোট্ট পুটলু কেকও চলে এসছে সামনে, ওই কেক কাটার জন্য রেডিও হয়ে পড়েছে। এই দেখো কেকটা কি সুন্দর। পুটলুর জন্মদিনে ইনভাইটেড ছিল ওর 6টা ফ্রেন্ড আর সেই ফ্রেন্ডদের মায়েরা। এই দেখো আমাদের ঘর পুরো পুরো জমজমাটি পরিবেশ হয়ে গেছে। এই দেখো ওর বন্ধুরা এসেছে, এক এক করে সবাই ওর হাতে গিফট দিচ্ছে। এই মুহূর্তের অপেক্ষাতেই ছোট্ট পুটলু ছিল। ওর কাছে বার্থডে মানেই হলো কেক কাটা আর গিফট পাওয়া। সারাদিন ধরে এই মুহূর্তের অপেক্ষাতেই ওই ছিল। তো ডেকোরেশনে যে বেলুনগুলো দিয়ে সাজানো হয়েছিল আর সেই বেলুনগুলো ঠিকঠাকভাবে তার জায়গায় নেই, পুরো একদম এলোমেলো হয়ে চারিদিকে গড়াগড়ি খাচ্ছে। ছোট্ট পুটলু একদম এখন ব্যস্ত হয়ে পড়েছে গিফটগুলো নিতে। ওর হাত থেকে নিয়ে নাও ওগুলো। থ্যাংক ইউ বলো। পুটলুর এই বছরে 6 বছরের জন্মদিন। এই দেখো 6 নাম্বারের ক্যান্ডেলস। সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে ওকে 6টা গিফট দেব। ওর সামনে যে 5টা গিফট রাখা আছে, এই দেখো এই 5টা গিফট আর সাইকেল। বলো বলো সব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাইকে খাইয়ে দাও একটু করে। এই বাবা ওখানে এ আছে রে, পালিয়ে ওই বিয়ার না, ওর উপরে না, ওই ওখানে কেউ নেই, পালিয়ে না। চাঁদের বাড়ি যাও, চাঁদের বাড়ি। বাবা কি কাকা আমরা ব্ল্যাক করব? আমার সব সময় ব্ল্যাক। তুমি 90% আমার ছবি আমাকে ব্ল্যাক। কি হচ্ছে? আবার মান্টি দিয়ে দিয়েছে। আমি দিইনি, তোমার হাতেই চাবি ছিল। মান্টি দেবো? এটা শিখতে হবে। দেখি পুল্লু আমার দিকে তাকাও।
বাহ, দেখি তা এই দেখো মা এখন বসে পড়েছে কেক সুন্দর করে পিস পিস করে কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করতে। তা তোমাদেরকে বলি আজকের এই স্মল বার্থডে পার্টিতে মেনুটা কি আছে। প্রথমে স্টার্টারে আছে কেক, তার সাথে আছে 2 রকমের প্যাটিস। যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ পনির প্যাটিস, আর যারা নন ভেজ খাবে তাদের জন্য চিকেন প্যাটিস, আর তার সাথে আছে ফ্রুটি। আর মেন কোর্সে আছে রুমালি রুটি, তার সাথে চিকেন কষা আর শাহি পনির আর মিষ্টি আর পায়েস। এই ছিল স্মল মেনু ছোট্ট বার্থডে পার্টির। হয়েছে হয়েছে হয়েছে। ওই কি লাঠি পাইপ কি সব নিয়েছে বলছে? হ্যাঁ ভাঙপিট লাঠির মতো নিয়েছে, ওটা পাইপের মতো? জানি না, মারপিট ওই করছে তো, বেলুনের গুলো? সে আমি জানি না। থ্যাংক ইউ বলো। তুমি এত দেরিতে আসলে কেন? আচ্ছা যে যে খেলবে এখানে লাইন করে দাঁড়াও। এখন বাচ্চাদের খেলা হচ্ছে। মেজো কাকা তো অর্গানাইজ করতে পারে, মেজো কাকা অর্গানাইজার ছিল একসময়। এতক্ষণ পর নিত্য পড়াশোনা আছে। উল্লু তাকাও। পুরলুর এবছরেরই প্রথম এমন একটা বার্থডে পার্টি যেটাতে ওর অনেক ফ্রেন্ডসরা এসেছে। সেই জন্য আমার আগে থেকে প্ল্যান ছিল যে ওর বন্ধুদের নিয়ে কিছু একটা গেম খেলাবো ওদেরকে। 2-3 রকমের গেম আমি নেটে সার্চ করে, ইউটিউবে সার্চ করে, যেগুলো সহজ গেম, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না, প্ল্যান করে রেখেছিলাম। কিন্তু এইখানে সব বাচ্চারা এত হইচই করছে, কেউ কথা শুনছে না। আমি এত করে বলছি সবাইকে যেটা করতে, কেউ আমার কোনো কথাতে অ্যাটেনশনই দিচ্ছে না। শেষমেশ কোনো খেলা, কোনো গেম কিছুই ওদেরকে খেলানো গেল না। আমি শুধু ওদেরকে অ্যারেঞ্জ করতেই মানে চেষ্টা জাস্ট করে গেলাম। মামি তো এখন এরম বাচ্চাদের অনেক সামলায়। কেউ তো গেম খেললো না, গেম ছাড়াই সব। হ্যাঁ হ্যাঁ তোমার জন্য পিঙ্কটা আমি ভেবে রেখেছি। সবাই পেয়েছে তো? সবাই পেয়েছো? সবাই বাড়ি গিয়ে খুলবে। এতক্ষণ ধরে অনেক হই হুল্লোড় করার পর ফাইনালি ডিনারের টাইম হয়ে গেছে। সব বাচ্চারা এই যে খেতেও বসে পড়েছে। তো যে কজন এসেছে খুব সুন্দরভাবে একটা ব্যাচেই সবাই ঠিক অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানকার মধ্যে মায়েরা বাচ্চাদেরকে খাইয়েও দিচ্ছে। কয়েকজন মা আছে যারা আজকে কিছুই খাবে না, তারা পুরো ভেজ, সেই জন্য তারা কিছুই খাবে না। সকলকে খাবার দাবার পরিবেশনের কাজে মামি আর কাকিমা আমাকে খুব সুন্দরভাবে হেল্প করেছে। মামি আর কাকিমা ছিল বলেই এই খাবারের পর্বটা খুব সুন্দরভাবে মিটে গেল। নাহলে আমি একা হাতে কিছুই করে উঠতে পারছিলাম না। ওইদিকে মেজো কাকা সবাইকে সুন্দরভাবে বসিয়েছে। কিভাবে কে বসলে বেশ সুবিধা হবে সব মায়েদের পাশে বাচ্চাদেরকে সুন্দর করে বসিয়েছে। এই দেখো ফাইনালি মাংসটা দেখতে এখন এই রকম লাগছে। আমি সকাল থেকে খুব চিন্তায় ছিলাম, কারণ খাবার দাবারের পুরোপুরি ব্যবস্থা বাইরে থেকে অর্ডার দেওয়া হয়নি। হ্যাঁ, কিছু ঘরে করারও প্ল্যান ছিল, আর সেটা যেন ঠিকঠাক মতো হয়ে যায় সেই নিয়ে আমার খুব চিন্তা ছিল। তো ফাইনালি অনুষ্ঠান শেষের পথে সকলকে আমি পায়েস দিচ্ছি। এখন প্রায় রাত্রি 10টা বেজে গেছে, তাই এখন সবাই বাড়ি ফিরছে। সকলেরই বাড়ি আমাদের বাড়ি থেকে কাছাকাছি, তাই অত চিন্তার কোনো বিষয় নেই। সুন্দরভাবে আজকের বার্থডে পার্টিটা খুব সুন্দর করে হলো। গুড নাইট বলে দাও সবাইকে।
আবার দেখা হবে। পালিয়ে যাচ্ছে, ও টিভি দেখতে ব্যস্ত। ছোট্ট পুটলুর বার্থডে ফাইনালি আজকে এখন শেষ হলো। এখন বাজছে রাত্রি 10টা মনে হয় বেজে পার হয়ে গেছে। পুটলু এখন ডিনার করতে বসেছে। তো আজকের বার্থডে পার্টির মেনু যা ছিল পুটলু তো সেইগুলো খায় না, আর যারা গেস্ট এসেছিলো তারা সকলেই চলে গেছে খাওয়া দাওয়া করে। এখন আমরা ডিনার করব। আজকে সারাটা দিন আমরা খুব আনন্দ করে কাটালাম, খুব মজা করলাম। আমার ছোট্ট পুটলু শরীরটা ভালো না, তাও ওই আনন্দ করার চেষ্টা করেছে, ওই খুব হ্যাপি হয়েছে, অনেক অনেক গিফট পেয়ে। তো কি কি গিফট পেলাম সেইগুলো পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। এই যে আমার ছোট্ট পুটলু দুষ্টুমি শুরু করে দিয়েছে, এই যে ওই আসলে টায়ার্ড হয়ে গেছে, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো। চলো আজকের মতো টাটা।